কোন ফোন থেকে কল আসলে মানে কোন কল থেকে কল আসলে এই কলটা রিসিভ করা যাবে না, এটা সবারই জানা দরকার। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। যে নাম্বার থেকে ফোন আসলে, কল আসলে আপনি রিসিভ করবেন না এবং ফোনটা আপনার হাতে ছিল না। হাতে ছিল না, ফোনটা কোনো কারণে আপনি রেখে এক জায়গায় গেছেন, আইসা দেখেন একটা ওই নাম্বার থেকে কল আসছে। ওই ফোনটা আর ব্যাক করবেন না। ওই কলটা আর ব্যাক করবেন না। ব্যাক করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। নাম্বারটা হচ্ছে যদি একটা নাম্বার ফোন করলে দেখবেন অনেকগুলো সংখ্যা আসে। এই সংখ্যার ১ম সংখ্যা ৩ টা দেখবেন। ১ম সংখ্যাটা একটা প্লাস থাকবে, তারপরে ২ টা 99 থাকবে। এই ধরনের তারপরে আরো অনেক সংখ্যা আছে। এই নাম্বার থেকে যদি কল আসে আপনার মোবাইলে আপনি দেখেন, দেখে রিসিভ করবেন না। এই ধরনের রিসিভ করলে আপনি বিপদে। পরবর্তীকালে যদি আপনি এটা ব্যাক করেন, রিসিভ করতে পারলেন না তাৎক্ষণিক, পরবর্তীকালে ব্যাক করেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। আরেকটা নাম্বার হলো সেম একই জিনিস, অনেকগুলো সংখ্যা থাকবে, তার আগে সর্বপ্রথম লাগিয়ে দেবেন প্লাস, তারপর দেখবেন 92 অর্থাৎ +99 এবং +92 এই ২ টা সংখ্যা সামনে থাকবে। এই ২ টা সংখ্যা প্লাসের পরে এই সংখ্যা যদি 99 এবং 92 যদি থাকে, এই ধরনের নাম্বার থেকে যদি ফোন আসে কখনোই এই কলটা আপনি রিসিভ করবেন না। যদি রিসিভ করেন সেক্ষেত্রে যে বললাম, আপনার মোবাইলের যাবতীয় তথ্য তারা নিমেষের মধ্যে নিয়ে নেবে। আপনাকে ফিড নাম্বার দেওয়া লাগবে না। আপনার বলবে না এই যোগ করেন, সেই যোগ করেন, কোনো কথা বলা লাগবে না। শুধুমাত্র মোবাইলে কথা বললে এই কথা বলার ফাঁকে, ফাঁকে তারা এটা নিয়ে নেবে। যারা দোকানদার আছেন, যারা এই যে ব্যাংকিং ব্যবসা যারা করেন, ওই নগদ, বিকাশ, উপায় এই ধরনের যারা ব্যবসা করেন, তাদেরকে এই ধরনের প্রথমত এই ধরনের কথা বলবে। যে আপনার মোবাইলটা স্থগিত করা হয়েছে, একটা মোবাইলে একটা মেসেজ গেছে, আপনি টাকাটা ব্যাক করে দেন। আপনি এই নাম্বার থেকে একটা ফোন দেন, একটু ফাঁকে যান। এই গত পরশুদিনের একটা ঘটনা, আমার থানায় আসছিল একজন, সেম এক কাহিনী। অনেক কাহিনী আমরা শুনে আসছি কিন্তু এখন এই যেটা হচ্ছে এটা নতুন একটা কাহিনী। নতুন একটা হ্যাকার চক্র এই এই মানে এই কাজটা তারা করে আসতেছে। নতুন একটা হ্যাকার চক্র এই কাজটা করে আসতেছে যে এই আপনার পিন নাম্বার দেওয়া লাগবে না। শুধুমাত্র